বলে নারে তাকবীর। মাশাআল্লাহ। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? কোথা থেকে কোন ভিন্ন শিশুকুন আমার দেশে এসে সেবার নামে বসলা জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিন্ন শিশুকুন আমার দেশে এসে সেবার নামে বসলা জুড়ে মীর জাফরের বেশে। ওদের করে তো নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করে তো নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? এ ভয় পাইতেছি? ভয় পাবো কাকে? আল্লাহকে ডাক দেন আমাদের মালিককে। হয় না এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যেন আকাশ বাতাস সবকিছু মুখরিত হয়ে যায়, প্রকম্পিত হয়ে যায়। আল্লাহকে ডাক দেন আমাদের মালিককে। আর জোরে ডাক দেন আমাদের মালিককে। আরে ভাই, দুনিয়ার কাউকে ভয় করে লাভ নাই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার কাউকে ভয় করে নাই। আমার আপনার নবীর সামনে দুনিয়ার তামাম দুনিয়ার রাজত্ব পেশ করেছি। আমার আপনার নবীর সামনে নারীর অফারও পেশ করেছি, এমনকি পুরা মক্কা মদিনার সবকিছুর অফার পেশ করেছি। এরপর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াকে লাথি মেরে হকের উপর অটল অবিচল ছিল। ঠিক কিনা বলি? রাহমাতুল লিল আলামিন যেমন ইসলামের জন্য রক্ত দিয়েছেন, নবীর সাহাবায়ে কেরাম ইসলামের জন্য তেমন কুরবানি করেছেন। ও আমার মুসলমান ভাই, আজকে আমাদের মাথায় টুপি আসছে, আমাদের শরীরে সুন্নতি পোশাক আসছে, আজকে আমাদের কাছে মাহফিল আসছে, আমাদের কাছে মাদ্রাসা মসজিদ আসছে একমাত্র সাহাবায়ে কেরামের কুরবানি বদৌলতে। যেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইসলাম গ্রহণ করার পূর্বে তারা দুনিয়ার প্রতি এত লোভ ছিল, সামান্য একটু জমির জন্য তারা মারামারি কাটাকাটি এক মাস ধরে এইভাবে তারা ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত থাকতো। কিন্তু যখন নবীর সোহবতে চলে আসছে সাহাবায়ে কেরাম দুনিয়াকে লাথি মেরে আমার আল্লাহর মহব্বত অন্তরে গেঁথে নিয়েছে, নবীর মহব্বত নবীর আদর্শ অন্তরে গেঁথে নিয়েছে। এই কারণে তো আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও সাহাবায়ে কেরাম, তোমরা যেমন আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছো, আমার নবীর প্রতি সন্তুষ্ট হয়ে গেছো, আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। এই জন্য তো এই যে মক্কার একদম কাফিলা যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি ঈমান আনার কারণে তারপরে এত জুলুম, তারপর অত্যাচার এত পরিমাণ অত্যাচার হয়েছে। ওই যে মক্কার একজন উমাইয়া বিন খলফ যে ইসলামের বড় শত্রু ছিল, মুসলমানদের বড় শত্রু ছিল, তার গোলামি থাকা অবস্থায় যখন নবীর প্রতি বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছে, এই কথাটা যখন উমাইয়া